হ্যালো অ্যাসপো ক্রিকেট চ্যানেলের বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজ 8ই মার্চ রবিবার কয়েক ঘন্টার পরে শুরু হতে যাচ্ছে টি-20 বিশ্বকাপের মহাফাইনাল, যেখানে মুখোমুখি হবে ভারত এবং নিউজিল্যান্ড। এই মহাফাইনাল ম্যাচটির আগে মিচেল সাটনার, নিউজিল্যান্ডের ক্যাপ্টেন, ভারতীয় দলকে হুঙ্কার দিয়ে গেলেন। মিচেল সাটনার বলে গেলেন, তিনি হুঙ্কার দিয়ে গেলেন ভারতকে। তিনি বললেন যে ভারতকে হারাতে আমরা প্রস্তুত, আমাদের প্লেয়াররা, তাদের মেন্টালিটি অনেক উন্নত, ওরা চায় ভারতকে হারিয়ে তারা ট্রফিটি প্রথমবারের মতো জিততে। আমাদের দলের প্লেয়াররা চায় 140 কোটি ভারতীয়কে চুপ করিয়ে তাদের হৃদয় ভেঙে সেই ট্রফিটি তাদের নামে করতে। কিন্তু ভারতীয় দলের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব মিচেল সাটনারের জবাব দিলেন। তিনি বললেন, বড় ম্যাচের আগে এইসব কথাবার্তা সব দলের ক্যাপ্টেনরাই বলে থাকেন। সেমিফাইনাল ম্যাচের আগেও এই ধরনের কথাবার্তা বলেছিলেন ইংল্যান্ডের ক্যাপ্টেন হ্যারি ব্রুক। কিন্তু আসল খেলা হবে তো সেই মাঠে, সেই মাঠেই পরিচয় হবে কে কাকে হারাতে পারে, কে কাকে বাজি মারতে পারে। সূর্যকুমার যাদব এটাই বললেন। কিন্তু নিউজিল্যান্ডকে ছোট দল মনে করলে হবে না সূর্যকুমার যাদবের। সূর্যকুমার যাদব ভালো করে জানে নিউজিল্যান্ড কি করতে পারে। আমরা সেমিফাইনালে দেখেছি জাস্ট কিভাবে উড়িয়ে দিল সাউথ আফ্রিকাকে, যে সাউথ আফ্রিকা একটা ম্যাচও না হেরে সরাসরি সেমিফাইনালে কোয়ালিফাই করে গেছিল। সেই সেমিফাইনালে এত বাজেভাবে সাউথ আফ্রিকাকে হারাবে নিউজিল্যান্ড কেউ কল্পনাও করতে পারেনি। আমরা তো ভেবেছিলাম সাউথ আফ্রিকার সাথেই মনে হয় ফাইনালটা হচ্ছে ভারতের, কিন্তু নিউজিল্যান্ড যা খেলেছে জাস্ট উড়িয়ে দিয়েছে সাউথ আফ্রিকাকে। তাই তো নিউজিল্যান্ডকে ছোট করলে হবে না, ছোট করে দেখলে হবে না। তাদের কাছে ভালো ভালো প্লেয়ার আছে, টিম অ্যালেন, টিম স্যাপেটের মতো প্লেয়ার আছে যারা ওপেনিংকে ঝড় তুলতে পারেন। মিডিল ওভারে গ্ল্যান ফিলিপসের মতো প্লেয়ার আছে, ডিরেল মিচেলের মতো প্লেয়ার আছে যারা মিডিল ওভারে ধরে খেলতে পারেন, এবং মিচেল স্যাটনারের মতো একটা অফ স্পিনার আছে, লকি ফার্গুসনের মতো একটা ফাস্ট বোলার আছে। তাদের দলও ভালো ভালো প্লেয়ার আছে, তাদেরকে ছোট করে দেখলে হবে না। নিউজিল্যান্ডও চাইবে ভারতকে সেই মরণ কামড়টা দিতে, যে মরণ কামড়টা দিয়েছিল 2023 সালে ওডিআই বিশ্বকাপে অস্ট্রেলিয়া। সেই দিনটি আমরা আজও ভুলিনি, আজও মনে পড়ে সেই দিনটির কথা, যেখানে আমরা টানা টানা ম্যাচ জিতে একটি ম্যাচও না হারে ফাইনালে পৌঁছাই। সেখানে একটি হার গোটা ভারতবর্ষকে নাড়িয়ে দিয়েছিল, সর্বভারতীয় ক্রিকেট ভক্তদের মন ভেঙে গেছিল। সেই দিনটির কথা এখন মনে পড়ে যাচ্ছে। সেই দিনটা যেন আর রিপিট না হয়, সেই দিন যেন ভারতীয় ক্রিকেট ভক্তদের না দেখতে হয়। কারণ নরেন্দ্র মোদী স্টেডিয়াম ভারতের গর্ব হলেও, ভারতের প্রাউড হলেও, সেই স্টেডিয়াম ভারতের জন্য কাল এই মাঠেই আমরা 2023 সালের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যাই, এবং এই বিশ্বকাপে আমরা সুপার 8 ম্যাচে সাউথ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হেরে যাই। সেই কথাগুলোই এখন ভাবাচ্ছে। কিন্তু এটাই দেখার, ভারতীয় দল কি পারবে সেই ইতিহাসকে বদলাতে? ভারতীয় দল কি পারবে সেই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হারের খরা কাটিয়ে জয় ফিরতে? ভারতীয় দল কি পারবে সেই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ট্রফির খরা কাটিয়ে ট্রফিতে ফিরতে? সেইটাই এখন দেখার। ভারতীয় দল কি পারবে সেই হিস্ট্রি ডিফিট করতে? কারণ ইতিহাস সাক্ষী আছে, এখনো পর্যন্ত কোনো দল টানা দ্বিতীয়বারের মতো টি-20 বিশ্বকাপ জিততে পারেনি। ইতিহাস সাক্ষী আছে, এখনো পর্যন্ত যে দল হোস্টিং করেছে বিশ্বকাপ সে দল ট্রফি জিততে পারেনি। ভারত কি সেই পুরনো ইতিহাস বদলে নতুন ইতিহাসের পাতায় নাম লেখাতে পারবে? সেটাই এখন দেখার। আপনাদের কি মনে হয় বন্ধুরা, ভারত কি এই বিশ্বকাপ জিততে পারবে? আপনার মতামত কমেন্টে অবশ্যই জানান।